আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি প্রতিটা দিন আপনার জীবন পরিবর্তন করার জন্য ছুটছেন, কিন্তু তারপরেও আপনি যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন? এর কারণ হলো আপনার ভিতরে এমন কিছু খারাপ অভ্যেস লুকিয়ে আছে যা চুপচাপ আপনাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আপনার হয়তো মনে হয় আপনার কম স্যালারিটাই হলো আপনার একমাত্র সমস্যা, কিন্তু আসল সমস্যাটা হলো আপনার চিন্তা এবং আপনার খারাপ অভ্যেস, যা আপনাকে গরিব তৈরি করে রেখেছে। ওয়ারেন বাফেট সবসময় বলেন, সফলতার শুরুটা ভালো অভ্যেস দিয়ে হয়, আর গরিব হওয়ার শুরুটা খারাপ অভ্যেসের মাধ্যমে হয়। ওয়ারেন বাফেট ওনার জীবনে কখনোই লাক্সারিকে বেছে নেননি, অন্য মানুষদেরকে দেখানোর চেষ্টা করেননি, বরং উনি আজও বই পড়েন, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেন, আর ভুল করেও নিজের সময় নষ্ট করেন না। কারণ উনি এই কথাটা খুব ভালো করে জানেন, গরিব কেউ টাকার অভাবে হয় না, বরং গরিব মানসিকতা এবং খারাপ অভ্যেসের কারণেই গরিব হয়। তো চলুন জেনে নেওয়া যাক ওই 5টি খারাপ অভ্যেস যা ধীরে ধীরে আপনাকে গরিব তৈরি করছে, যে অভ্যেসগুলো আপনাকে আজ থেকেই ছেড়ে দিতে হবে যদি আপনি ধনী হতে চান। প্রথম অভ্যেস, সঠিক সময়ের অপেক্ষা করা এবং গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রাখা। এটাকে প্রোক্রাস্টিনেশনও বলা হয়। আপনি একবার ভেবে দেখুন, আপনি কতবার নিজেকে এই কথাটা বলেছেন যে পরের মাস থেকে আমি অবশ্যই টাকা সেভ করব, অথবা নতুন বছর থেকে আমি স্টক মার্কেট সম্পর্কে শেখা শুরু করব। আমরা সবসময় একটি পারফেক্ট সময়ের অপেক্ষা করি। আমাদের মনে হয় যখন আমাদের স্যালারিটা বেড়ে যাবে তখন আমরা ইনভেস্ট করব, যখন আমার জীবনে সব কিছু ঠিক থাকবে তখন আমি আমার কোনো সাইড বিজনেস শুরু করব। কিন্তু কটু সত্যি কথাটা কি জানেন? ওই পারফেক্ট সময় কখনোই আসবে না। নেপোলিয়ান হিল ওনার লেখা বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে পরিষ্কারভাবে বলেছেন, এই প্রোক্রাস্টিনেশন হলো সফলতার সবথেকে বড় শত্রু। আপনি টাকা আজ নয়তো কাল রোজগার করে নেবেন, কিন্তু যে সময়টা আপনি আজ নষ্ট করছেন এই সময়টা আর কখনোই ফিরে আসবে না। ধনী মানুষগুলো পারফেক্ট সময়ের অপেক্ষা করে না, বরং তারা আজ থেকেই শুরু করে দেয়। এদের কাছে যত কম টাকায় থাকুক না কেন, তারপরেও এরা শুরু করে। তাই যদি আপনি আজ কেবল 100 টাকা সেভ করতে পারেন, তাহলে আজ থেকেই ওই টাকা সেভ করা শুরু করে দিন। গুরুত্বপূর্ণ কাজকে পরে করব বলে রেখে দেওয়া, এটা ধীরে ধীরে আপনাকে গরিবের দিকে নিয়ে যাবে। তাই আপনার এই প্রোক্রাস্টিনেশনের অভ্যেসটা আজই ছেড়ে দিতে হবে। দ্বিতীয় অভ্যেস, কেবলমাত্র নিজের সময়কে বিক্রি করে টাকা রোজগার করা। এটা হলো এমন একটি জাল, যে জালের মধ্যে আমাদের দেশের 90% মানুষ ফেঁসে আছে। ছোট থেকেই আমাদেরকে শেখানো হয়ে থাকে, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং একটি সুরক্ষিত চাকরি খুঁজতে হবে, আর প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা অফিসে কাজ করে স্যালারি নিতে হবে। দেখুন, এখানে কোনো কিছু ভুল নেই, কিন্তু আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনার কাছে প্রতিদিন কত ঘন্টা থাকে? কেবলমাত্র 24 ঘন্টা। আপনি যত পরিশ্রমী করেন না কেন, আপনি প্রতিদিন 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। তাই এর অর্থ হলো, যদি আপনি আপনার ঘন্টার হিসাবে টাকা রোজগার করেন, তাহলে আপনার রোজগারের একটি লিমিট হয়ে যাবে। আপনি কখনোই ওই লিমিটটা পার করতে পারবেন না। ইলন মাস্ক হোক অথবা অন্য কোনো সফল মানুষ, এরা কেবলমাত্র নিজের সময়কে বিক্রি করে পৃথিবীর সবথেকে ধনী মানুষ হয়নি, বরং এরা নিজের সিস্টেম তৈরি করেছে। এরা এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যে নেটওয়ার্কটা এদের জন্য কাজ করে। আর আপনাকেও ঠিক এটাই চিন্তা করতে হবে। আপনি কেবলমাত্র অ্যাক্টিভ ইনকামের উপরে নির্ভর করে বসে থাকবেন না, বরং আপনি এমন কিছু চিন্তা করা শুরু করুন যেখান থেকে আপনি তখনও টাকা রোজগার করতে পারবেন যখন আপনি ঘুমিয়ে থাকবেন। আপনি আপনার টাকাকে আপনার জন্য কাজে লাগান। আপনার সময় বিক্রি করে কেবলমাত্র আপনি আপনার সংসার চালাতে পারবেন, কিন্তু ধনী হবার জন্য আপনাকে সময় কেনা শিখতে হবে। 3 নম্বর অভ্যেস, ধনী হওয়ার শর্টকাট খোঁজা আর এর জন্য জুয়া খেলা। আজ প্রতিটা মানুষই রাতারাতি ধনী হতে চায়। কেউ তার বন্ধুর কথা শুনে কোনো কিছু না ভেবে যে কোনো একটি শেয়ারে টাকা ইনভেস্ট করে দেয়, আবার কেউ শর্টকাট কোনো স্কিমে ফেঁসে যায়। আমরা স্টক মার্কেটকে একটি ক্যাসিনোর মতো মনে করি, যেখানে টাকা ইনভেস্ট করলে পরের দিনে ডবল হয়ে যাবে। কিন্তু সত্যিটা কি? ওয়ারেন বাফেট সবসময় বলেন, রিস্ক তখনই হয় যখন আপনি এটা জানেন না যে আপনি কি করছেন। তাই কোনো কিছু না শিখে কোনো রকমের নলেজ ছাড়া যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে দেওয়া, এটাকে ইনভেস্ট করা বলে না, বরং এটাকে জুয়া খেলা বলে। তাই যদি আপনি সত্যিই স্টক মার্কেট থেকে অথবা অন্য কোনো বিজনেস থেকে টাকা রোজগার করতে চান, তাহলে সবার আগে তার সম্পর্কে আপনাকে শিখতে হবে। আপনাকে জিরো থেকে হিরো হওয়ার মাইন্ডসেট তৈরি করতে হবে, যেখানে আপনি শুরু থেকে সব কিছু শিখবেন। যে মানুষগুলো শর্টকাটের পিছনে ছোটে, তারা তাদের নিজের টাকাটাও হারিয়ে ফেলে। আর এই কারণেই নিজেকে ধনী দেখানো অথবা দ্রুত ধনী হওয়ার রেস থেকে বাইরে বেরিয়ে আসুন। আপনি সবার প্রথমে নিজের নলেজের উপরে ফোকাস করুন, তাহলে টাকা অটোমেটিক আপনার পিছনে চলে আসবে। 4 নম্বর অভ্যেস, এন্টারটেনমেন্টকে এডুকেশনের থেকে বেশি গুরুত্ব দেওয়া। আপনি কখনো খেয়াল করেছেন, যখন আমাদের কাছে খালি সময় থাকে তখন আমরা কি করি? আমরা আমাদের মোবাইল ফোনটা বার করে নিই আর ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কমেডি ভিডিও অথবা রিলস দেখি। আমরা নেটফ্লিক্সে সারা রাত জেগে ওয়েব সিরিজ দেখি। কিন্তু যদি কেউ বলে ফাইন্যান্স অথবা পার্সোনাল গ্রোথের কোনো বই পড়তে, তাহলে তখন আমাদের ঘুম চলে আসে। ডেল কার্নেগির কথা হোক অথবা পৃথিবীর অন্য কোনো সফল মানুষের ফিলোসফি,
প্রত্যেকেই একটি কথার উপরে জোর দিয়েছেন, আর সেটা হলো নিজেকে প্রতিনিয়ত আপডেট করা। আপনার সবথেকে বড় সম্পত্তি হলো আপনার ব্রেন, কিন্তু আমরা আমাদের এই ব্রেনে সবসময় ফালতু এন্টারটেনমেন্ট দিয়ে ভর্তি করছি। আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন, লাস্ট 1 মাসে আপনি কটা নতুন জিনিস শিখেছেন, যে জিনিসগুলো আপনাকে ধনী তৈরি করতে পারে? আর যদি এর উত্তরটা কোনো কিছু না হয়, তাহলে এখন আপনার ভয় পাওয়ার সময় চলে এসেছে। দেখুন, এন্টারটেনমেন্ট খারাপ নয়, কিন্তু যখন এই এন্টারটেনমেন্টটা আপনার এডুকেশনের জায়গাটাকে নিয়ে নেবে, তখন এটাই আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে উঠবে। তাই আপনি আপনার খালি সময়টাকে নতুন স্কিল শেখার জন্য ব্যবহার করুন। কমিউনিকেশন শিখুন, মানুষের সঙ্গে যুক্ত হওয়া শিখুন, টাকার খেলাটা শিখুন, কারণ যত বেশি আপনি শিখবেন, আপনি তত বেশি রোজগার করতে পারবেন। 5 নম্বর অভ্যেস, সবসময় অন্যের উপরে দোষ দেওয়া অথবা ভাগ্যের উপরে দোষ দেওয়া। আমার কাছে তো টাকা নেই, আমার তো ভাগ্যটাই খারাপ, সরকার আমার জন্য কোনো কিছু করছে না, অথবা আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি। আপনি কি কখনো নিজেকে অথবা আপনার আশেপাশের কোনো মানুষকে এই রকমের কথা বলতে শুনেছেন? দেখুন, এটা হলো সবথেকে সহজ কাজ, নিজের অসফলতার দায়টা অন্য মানুষের উপরে চাপিয়ে দেওয়া। কিন্তু এর ফলে কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে? কখনোই না। যখন আপনি অন্য মানুষকে দোষ দেন, তখন আপনি আপনার শক্তিটা তার হাতে দিয়ে দেন। আপনি এটা স্বীকার করে নেন, আপনার জীবন পরিবর্তন করাটা আপনার হাতে নেই। অন্যদিকে সফল মানুষগুলো কখনোই অভিযোগ করে না, এরা নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্বটা নিজেই নেয়, কারণ এরা জানে যদি এরা গরিব ঘরে জন্ম নিয়েছে তাহলে এখানে তাদের কোনো ভুল নেই, কিন্তু যদি তারা গরিব হয়েই মারা যায় তাহলে এখানে সম্পূর্ণ ভুলটা তারই হবে। আর এই কারণেই আজ থেকে আপনি অভিযোগ করাটা বন্ধ করে দিন। আপনার কাছে যাই কিছু আছে, ইন্টারনেট, একটি স্মার্টফোন, এই সব কিছুকে ব্যবহার করুন। আপনি আপনার দায়িত্বটা নিজেই নেওয়া শিখুন। বোনাস টিপস, পৃথিবীর সবথেকে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের উপরে ইনভেস্ট করা। ওয়ারেন বাফেট সবসময় বলেন, পৃথিবীর সবথেকে ভালো ইনভেস্টমেন্ট হলো সেটাই যেটা আপনি নিজের উপরে করে থাকেন, নিজেকে ডেভেলপ করার জন্য। যদি এখন আপনার কাছে ইনভেস্ট করার জন্য হাজারো টাকা না থাকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি আপনার সময় ইনভেস্ট করুন। আপনি প্রতিদিন 30 মিনিটে নতুন কিছু শেখার জন্য লাগান, কোনো একটি ভালো ফাইন্যান্সের বই পড়ুন, মানুষের সঙ্গে কথা বলা এবং তাদের মনের কথা বোঝা শিখুন, অথবা স্টক মার্কেটকে জিরো থেকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই, এটা হলো একটি লম্বা সফর। আজ আপনি নিজের মধ্যে যে ছোট ছোট ভালো অভ্যেস তৈরি করবেন, এটাই কাল আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। আপনি নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন। পরিস্থিতি যেমনই হোক না কেন, যদি আপনার চিন্তাটা ধনী মানুষের মতো হয়, তাহলে আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এখন আপনাকে ঠিক করতে হবে, আপনি আজও আপনার ওই পুরনো চিন্তা, পুরনো অভ্যেসের সঙ্গে বেঁচে থাকবেন, নাকি আজ থেকে আপনি একটি নতুন জীবন শুরু করবেন। দেখুন, পরিবর্তনটা কখনোই সহজ হবে না, এখানে আপনার অবশ্যই একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন, সবশেষে আপনার এই পরিশ্রম আপনার জীবনটা পরিবর্তন করে দেবে। আর আপনি সেই মানুষটা হতে পারবেন যে মানুষটা তার পরিবারের সম্পূর্ণ আর্থিক অবস্থা চিরদিনের জন্য পরিবর্তন করে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।